এবারে আমি চলে আসছি অ্যালকেন সিরিজের দ্বিতীয় মেম্বার ইথেন নিয়ে। ওকে, ইথেনের অ্যানালিসিসটা চলো একটু দেখে নেওয়া যাক। ইথেন তোমরা সাধারণত পরিচিত CH3 দিয়ে। আর আমি তো এটা দেখে অভ্যস্ত, আরে বাবা এই তো একটা কার্বন, এই আরেকটা কার্বন, তাহলে একের সঙ্গে এক যোগ করলে কি হবে 2, আর এই তিনটে হাইড্রোজেন, এই তিনটে হাইড্রোজেন, তিনের সঙ্গে 3 যোগ করলে কি হবে 6। তাহলে 1 নম্বর সিরিজে যদি তোমার মিথেন হয়, 2 নম্বর সিরিজে ইথেন হবে। আচ্ছা, এটাকে আমি বন্ধন দিয়েও দেখে নেব। এই একটা কার্বন, কার্বন কার্বন সিঙ্গেল বন্ড, এই যে দেখো সব সিঙ্গেল বন্ড দিয়ে তৈরি হচ্ছে। তাহলে এটা তো অ্যালকেন সিরিজে হবেই, সব যখন সিঙ্গেল বন্ড আছে অ্যালকেন হবে না তো কি হবে? অ্যালকেন হবে। আর দুটো কার্বন আছে, কার্বন দেখো 1 2, বা এই দিক থেকেও গুনতে পারো 1 2, তাহলে যখন দুটো আছে তাহলে ইথেন, দুটো আছে যখন ইথেন। আর আইউপ্যাক নাম ইথ যুক্ত এন, ইথেন। সাধারণ সংকেতের সাহায্যে অ্যানালিসিস। এন হচ্ছে পরমাণু সংখ্যা, কার্বনের পরমাণু সংখ্যা যখন 2 হচ্ছে তাহলে দেখে নাও সি কত 2, হাইড্রোজেন কত, এখানে এন এর জায়গায় 2 বসবে, মাল্টিপ্লাইড বাই 2 প্লাস 2, তাহলে C2 H 2 দুগুণে 4 যোগ 2 6, C2H6। সাধারণ সংকেতে যদি ফর্মুলায় বসে যায় অ্যালকেনের, তাহলে অ্যালকেনই হবে। সাধারণ ফর্মুলায় যদি অ্যালকিনের ফর্মুলায় বসে অ্যালকিন হবে, আর সাধারণ ফর্মুলায় যদি অ্যালকাইনের ফর্মুলায় বসে তাহলে অ্যালকাইন হবে। এখানে কার ফর্মুলায় বসছে? বারবার বলছি অ্যালকেনের ফর্মুলায় বসছে। সাধারণ সমীকরণে অ্যালকেনের ফর্মুলায় বসছে, তো অ্যালকেনের ফর্মুলায় যখন বসছে এখানে ইথেন হবে। কারণ কার্বন পরমাণু সংখ্যা কটা ছিল? 2টো ছিল। কার্বন পরমাণু সংখ্যা কটা ছিল? 2টো ছিল। এটা ভালো করে খেয়াল করো। মিথেন ইথেন, মিথেন প্রথমে গিয়েছে, এখন এসছে ইথেন। এটা অ্যালকেন সিরিজের মধ্যে আছে। সাধারণ সংকেতের সাহায্যে অ্যানালিসিস, এটা কোনোভাবেই বইয়ের মধ্যে দেওয়া নেই। এই সাধারণ সংকেতের সাহায্যে অ্যানালিসিস করে তোমরা 100% শিওর হতে পারবে এটা অ্যালকেনে আছে কিনা। আর অ্যালকেনে যদি থাকে কার্বন পরমাণু সংখ্যা কাউন্ট করবে, কার্বন পরমাণু সংখ্যা 2 আছে, কার্বন পরমাণু সংখ্যা 2 থাকলে কি হবে? ইথ হবে। আর অ্যালকেন সিরিজে থাকার জন্য কি হবে? এন যুক্ত করতে হবে। সো এর নামকরণ হবে, আইউপ্যাক নাম হবে ইথেন। আর কোনো অসুবিধা হবে না, সে গ্যারান্টি আমি নিচ্ছি।